আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যে কেন পৃথিবীতে কিছু মানুষ জন্ম থেকেই অত্যন্ত বুদ্ধিমান এবং ভীষণ ভাগ্যশালী হয়? কেন কিছু মানুষ খুব সহজেই জীবনে সফলতা পেয়ে যায়, আবার কাউকে সামান্য সাফল্যের জন্য সারা জীবন কঠোর সংগ্রাম করতে হয়? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে আপনার জন্মের সেই বিশেষ দিনটিতে। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী একজন শিশু সপ্তাহের ঠিক কোন বারে জন্মগ্রহণ করছে তার উপর ভিত্তি করেই নির্ধারিত হয়ে যায় তার চরিত্র, তার ভাগ্য, তার বুদ্ধিমত্তা এবং তার জীবনের সমগ্র গতিপথ। যেদিন আপনি এই পৃথিবীতে প্রথম চোখ মেলেছিলেন সেই দিনে গ্রহ নক্ষত্রের প্রভাব এবং সেই বারের ইষ্টদেবতার আশীর্বাদ আপনার আত্মার সাথে চিরকালের জন্য জুড়ে যায়। তাই আজ আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখেতে আমরা এমন এক অজানা এবং অত্যন্ত আকর্ষণীয় রহস্য উন্মোচন করতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আপনি জানতে পারবেন আপনার বা আপনার প্রিয়জনের জন্মবার অনুযায়ী আপনাদের ভেতরে ঠিক কতটা সৌভাগ্য এবং বুদ্ধিমত্তা লুকিয়ে রয়েছে। কে জানে, হয়তো আপনার জন্মের দিনটি আপনাকে এই পৃথিবীর বুকে সবচেয়ে বিশেষ একজন মানুষ হিসেবে তৈরি করেছে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সপ্তাহের 7 দিনের জন্মের রহস্য। সপ্তাহের প্রথম দিনটি হলো রবিবার। আপনারা যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন, আপনাদের জীবনের অধিপতি হলেন স্বয়ং ভগবান সূর্যনারায়ণ এবং জগৎপালক ভগবান শ্রী বিষ্ণু। রবিবার জন্ম নেওয়া ব্যক্তিরা জন্মগতভাবেই অত্যন্ত বুদ্ধিমান, দয়ালু, সাহসী এবং সৎ প্রকৃতির হয়ে থাকেন। ভগবান সূর্যদেবের প্রভাবে আপনাদের ভেতরে এক অদ্ভুত তেজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা লুকিয়ে থাকে। 10 জন মানুষের ভিড়েও আপনারা নিজেদের আলাদা করে চিনিয়ে দিতে পারেন। আপনারা জীবনে এমন কিছু মহৎ কাজ করতে চান যার জন্য দুনিয়া আপনাদের চিরকাল মনে রাখে। রবিবারে জন্ম নেওয়া মানুষেরা ভ্রমণ করতে খুব ভালোবাসেন। জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে উপভোগ করা এদের স্বভাব। নতুন জায়গা দেখা, নতুন কিছু শেখার প্রতি এদের এক অদম্য কৌতূহল থাকে। তবে সূর্যদেবের প্রভাবে এদের মেজাজ মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। এরা আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসেন, তাই কেউ এদের আত্মসম্মানে আঘাত করলে এরা সহজে তাকে ক্ষমা করতে পারেন না। কিন্তু ভেতর থেকে এরা মাখনের মতো নরম হন। যদি কেউ এদের সাথে ভালো ব্যবহার করে তবে এরা তার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে পারেন। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকায় এদের জীবনে ধন সম্পদের খুব একটা অভাব হয় না। এরা যেখানেই যান নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে সকলের মন জয় করে নেন এবং সমাজের বুকে এক উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়ান। এরপর আসে সোমবার। সোমবার হলো দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রদেবের বার। যারা এই সোমবার পৃথিবীতে আসেন তাদের মনের ওপর চন্দ্রের গভীর প্রভাব থাকে। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্র যেমন বাড়ে এবং কমে, তেমনি সোমবারে জন্ম নেওয়া মানুষদের মনও খুব চঞ্চল প্রকৃতির হয়। এরা অত্যন্ত আবেগপ্রবণ হন এবং খুব সহজেই অন্যদের দুঃখে দুঃখী হয়ে পড়েন। মহাদেবের মতো এরা ভীষণ ভোলাভালা এবং সরল প্রকৃতির মানুষ হন। এদের মনের মধ্যে কোনো কুটকাচালি বা অহংকার থাকে না। অত্যন্ত দয়ালু এবং পশু পাখিদের প্রতি এদের এক গভীর ভালোবাসা থাকে। যে কোনো অসহায় মানুষকে দেখলে এরা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। চন্দ্রদেবের প্রভাবে এরা অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর চেহারার অধিকারী হন। এদের কথাবার্তা এতটাই মিষ্টি হয় যে খুব সহজেই এরা যে কোনো মানুষের হৃদয় জয় করে নিতে পারেন। তবে এদের একটি দুর্বলতা হলো এরা অনেক সময় স্থির সিদ্ধান্ত নিতে পারেন না। আজ হয়তো একটা কাজ করার কথা ভাবছেন, কাল হয়তো আবার অন্য কিছু ভাববেন। তবে যদি এরা একবার নিজেদের মনকে শান্ত করে কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যান
তবে মহাদেবের আশীর্বাদে এদের জীবনে সফলতার কোনো সীমা থাকে না। এরা অত্যন্ত বুদ্ধিমান হন এবং শিল্প, সাহিত্য বা সৃজনশীল যে কোনো কাজে এরা প্রচুর নামডাক অর্জন করেন। সহজে এরা কারোর উপর রাগ করেন না, কিন্তু যদি একবার কারোর উপর এদের বিশ্বাস ভেঙে যায় তবে এরা চিরকালের জন্য সে মানুষটার থেকে নিজেদের গুটিয়ে নেন। এবার বলবো মঙ্গলবার জন্ম নেওয়া মানুষদের কথা। মঙ্গলবার হলো সংকটমোচন বজরংবলী হনুমানজি এবং মঙ্গল গ্রহের দিন। এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা হনুমানজির মতোই অদম্য সাহসী, শক্তিশালী এবং শক্ত মনের অধিকারী হন। আপনাদের ভেতরে সব সময় এক অদ্ভুত এনার্জি বা শক্তি কাজ করে। এরা যে কোনো কঠিন পরিস্থিতিকে খুব সাহসের সাথে মোকাবিলা করতে জানেন। জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, মঙ্গলবার জন্ম নেওয়া মানুষেরা কখনো হার মানতে শেখেন না। এদের ইচ্ছাশক্তি এতটাই প্রবল হয় যে একবার যে কাজটা করবেন বলে মনস্থির করেন তা শেষ না করে এরা শান্ত হন না। এদের কথাবার্তা খুব স্পষ্ট হয়। এরা মনে একরকম আর মুখে আরেক রকম কথা বলতে পারেন না। সোজা কথা সোজাভাবে বলাই এদের স্বভাব, যার জন্য অনেক সময় কিছু মানুষ এদের ভুল বোঝেন। কিন্তু যারা এদের সত্যিকারের বন্ধু তারা জানেন যে এদের মনটা কতটা পবিত্র। এরা নিজেদের পরিবারের প্রতি, বন্ধুদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হন। হনুমানজির কৃপায় এদের ভেতরে এক বিশেষ তেজ এবং গাম্ভীর্য থাকে। এরা ভীষণ পরিশ্রমী হন এবং নিজেদের কঠোর পরিশ্রমের জোরেই এরা জীবনে শূন্য থেকে শিখরে পৌঁছান। এরা অন্যায় দেখতে পারেন না এবং অন্যায়ের বিরুদ্ধে সবার আগে রুখে দাঁড়ান। এদের হৃদয় খুব উদার হয় এবং এরা ভগবান শ্রী রাম ও হনুমানজির প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ হন। সপ্তাহের মাঝের দিনটি হলো বুধবার। বুধবার দিনটি হলো বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের দিন। যারা বুধবার জন্মগ্রহণ করেন তারা জন্মগতভাবেই প্রখর বুদ্ধিমত্তার অধিকারী হন। শ্রী গণেশের আশীর্বাদে এদের মস্তিষ্ক কম্পিউটারের মতো দ্রুত কাজ করে। এদের সবচেয়ে বড় শক্তি হলো এদের উপস্থিত বুদ্ধি এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা বা কথা বলার স্টাইল। এরা এতটাই সুন্দর এবং গুছিয়ে কথা বলতে পারেন যে তর্কে এদের হারানো প্রায় অসম্ভব। এরা খুব ভালো বক্তা হন এবং যে কোনো আসর খুব সহজেই জমিয়ে দিতে পারেন। বুধবার জন্ম নেওয়া মানুষেরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের খুব সহজেই মানিয়ে নিতে পারেন। এরা সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসেন এবং এদের আশেপাশে যারা থাকেন তাদেরও আনন্দে রাখেন। এদের অর্থভাগ্য অত্যন্ত ভালো হয়। ভগবান গণেশের কৃপায় এদের জীবনে কখনো বড় কোনো অর্থের অভাব হয় না এবং এরা খুব ভালো ব্যবসা বোঝেন। এরা খুব স্মার্ট এবং আধুনিক চিন্তাভাবনার মানুষ হন। জীবনে যে কোনো সমস্যার সমাধান এরা নিজেদের বুদ্ধি দিয়ে খুব সহজেই বের করে ফেলেন। এরা ঝগড়া বিবাদ একদমই পছন্দ করেন না, বরং শান্তির পথে হেঁটে সব সমস্যার সমাধান করতে চান। ঈশ্বরের প্রতি এদের গভীর ভক্তি থাকে এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে এরা সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপর আসে অত্যন্ত পবিত্র দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলো মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু বা দেবগুরু বৃহস্পতির বার। আপনারা যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন তারা স্বভাবতই অত্যন্ত জ্ঞানী, সৎ এবং ধর্মপরায়ণ হয়ে থাকেন। আপনাদের ভেতরে জন্ম থেকেই নেতৃত্ব দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা থাকে। আপনারা জীবনে এমন কিছু করেন যার ফলে সমাজে আপনারা প্রচুর মান সম্মান এবং প্রতিপত্তি লাভ করেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকায় বৃহস্পতিবার জন্ম নেওয়া মানুষদের জীবনে কখনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয় না। এরা অত্যন্ত দয়ালু এবং পরোপকারী হন। সবসময় মানুষের ভালো চিন্তা করা এবং সৎ পথে জীবনযাপন করা এদের মূল লক্ষ্য থাকে। এরা খুব ভালো শিক্ষক বা পথ প্রদর্শক হতে পারেন। মানুষ এদের কাছে উপদেশ বা পরামর্শ নিতে খুব ভালোবাসে। এরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হন এবং জ্ঞান অর্জন করতে এরা সব সময় প্রস্তুত থাকেন। এরা কোনো কাজ করার আগে
খুব গভীরভাবে চিন্তা করেন, আর তাই এদের সিদ্ধান্ত খুব একটা ভুল হয় না। এদের মন খুব উদার হয় এবং এরা পরিবারের সবাইকে একসাথে নিয়ে চলতে ভালোবাসেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে এরা জীবনে অনেক বড় বড় পদে আসীন হন এবং মৃত্যুর পরেও মানুষ এদের ভালো কাজের জন্য স্মরণ করে। এরা কাউকে ঠকাতে পারে না এবং কেউ এদের ঠকালে তারা খুব কষ্ট পায়। সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় দিনটি হলো শুক্রবার। শুক্রবার হলো দেবী দুর্গা, মাতা লক্ষ্মী, মা সন্তোষী এবং মা অন্নপূর্ণার দিন। আর জ্যোতিষমতে এটি শুক্র গ্রহের বার। শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিরা অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন। এদের ভেতরে এক অদ্ভুত জাদু থাকে, যার ফলে যে কোনো মানুষ খুব সহজেই এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরা শিল্পের কদর করতে জানেন। গান, বাজনা, নাচ, অভিনয় বা যে কোনো সৃজনশীল কাজে এরা খুব ভালো হন। শুক্র গ্রহের প্রভাবে এরা জীবনে সমস্ত রকম সুখ ও বিলাসিতা উপভোগ করেন। সুন্দর জামাকাপড় পরা, নিজেদের পরিপাটি করে রাখা এবং সুন্দরভাবে জীবনযাপন করা এদের খুব পছন্দের। মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপায় এদের জীবনে কখনো অন্ন, বস্ত্র বা অর্থের অভাব হয় না। এরা খুব রোমান্টিক প্রকৃতির হন এবং ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করতে চান। এদের মন খুব নরম হয় এবং এরা অত্যন্ত আবেগপ্রবণ হন। এরা নিজেদের চারপাশটা সবসময় সুন্দর এবং শান্তিময় রাখতে পছন্দ করেন। এরা খুব ভালো বন্ধু হন এবং ভালোবাসার মানুষদের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। ঈশ্বরের প্রতি এদের অগাধ বিশ্বাস থাকে এবং ভক্তি ভরে এরা যে কোনো কাজ করলে তাতে শতভাগ সফলতা অর্জন করেন। সবশেষে আসি শনিবারের কথায়। শনিবার হলো কর্মফলদাতা ভগবান শনিদেবের বার। যারা শনিবার জন্মগ্রহণ করেন তাদের জীবনে প্রথম দিকটা হয়তো একটু সংগ্রাম এবং কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই সংগ্রামই তাদের ভেতরের খাঁটি সোনাকে চিনে নিতে সাহায্য করে। শনিদেবের প্রভাবে এরা অত্যন্ত পরিশ্রমী, ন্যায়পরায়ণ এবং সৎ প্রকৃতির হন। এরা কখনোই শর্টকাট বা অন্যায় পথে সফলতা চান না। বিন্দু বিন্দু ঘাম জড়িয়ে যে সফলতা এরা পান, সেটাই এদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। এরা খুব দায়িত্ববান হন এবং অল্প বয়স থেকেই নিজেদের কাঁধে পরিবারের দায়িত্ব তুলে নেন। শনিবারে জন্ম নেওয়া মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হন। এরা কারো কাছে সহজে মাথা নত করেন না। এরা খুব গভীর চিন্তাবিদ হন এবং এদের একা থাকতে বেশ ভালো লাগে। অনেকেই হয়তো এদের বাইরে থেকে খুব রাগী বা গম্ভীর মনে করেন, কিন্তু এদের ভেতরে একটা নরম ও দরদি মন লুকিয়ে থাকে। এরা বন্ধু হিসেবে সেরা হন, কারণ এরা বিপদের দিনে কখনো প্রিয়জনের হাত ছাড়েন না। শনিদেবের আশীর্বাদে এরা জীবনের মাঝ বয়সে এসে প্রচুর অর্থ, সম্মান এবং সফলতা অর্জন করেন, যা অন্য কোনো বারে জন্ম নেওয়া মানুষদের ক্ষেত্রে পাওয়া বেশ বিরল। এদের ধৈর্য শক্তি অসাধারণ এবং এই ধৈর্যের ফলেই এরা একদিন পুরো বিশ্বকে জয় করার ক্ষমতা রাখেন। বন্ধুরা, আপনার জন্মবার আপনাকে শুধু কিছু স্বভাবই দেন না, বরং আপনার জীবনের আসল উদ্দেশ্যকেও চোখের সামনে তুলে ধরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষ তার পূর্বজন্মের কর্মফল নিয়েই এই পৃথিবীতে জন্ম নেয় এবং সেই অনুযায়ী তার জন্মবার, পরিবার এবং পরিবেশ নির্ধারিত হয়। তাই আপনার জন্মবার যাই হোক না কেন, নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখুন। আপনারা সপ্তাহের ঠিক কোন বারে জন্মগ্রহণ করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানান এবং আপনার স্বভাবের সাথে আজকের এই কথাগুলো কতটা মিলল সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার সমস্ত বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের জন্মের রহস্য জানতে পারে। এরকম আরও আধ্যাত্মিক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও দেখতে ভাগ্যের চোখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।